চলুন করার জন্য দুটি কাজ আছে। প্রথমত বই পড়া, দ্বিতীয়ত মোবাইল চালানো। এতে বেশিরভাগ মানুষ বই পড়ার চেয়ে মোবাইল চালাতেই বেশি পছন্দ করে। যদিও বই পড়ার ফলেও ডোপামাইন নিঃসরণ হয়, তবুও তা পাওয়ার জন্য শরীরকে বেশি প্রচেষ্টা করতে হয়। মোবাইল চালানোর মতো নয়, যার জন্য খুব কম পরিশ্রম করতে হয়। ফলস্বরূপ ডোপামাইন নিঃসরণের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা মোবাইল চালানোর সময় তুলনামূলকভাবে কম। একইভাবে এক থালা ভাত বা চকোলেট দুটোই খেলে ডোপামাইন নিঃসরণ হয়, তবে পরেরটার জন্য কম পরিশ্রম করতে হয়। আমাদের শরীর এমন কিছু কাজের প্রতি আসক্ত হয়ে পড়ে যার জন্য কম পরিশ্রম করতে হয়, কিন্তু ডোপামাইনের মাত্রা বেশি হয়। এই ঘটনাটি বাব্বারের চতুর্থ মানদণ্ডের সাথে মিলে যায়, যা সমাজের উপর এই ধরনের ক্রিয়াকলাপের নেতিবাচক প্রভাবগুলি তুলে ধরে। মার্কিন যুক্তরাষ্ট্রে বিপাকীয় তথা মেটাবলিক সিন্ড্রোম এবং চিনি সম্পর্কিত রোগগুলির ফলে বার্ষিক $215 বিলিয়ন ক্ষতি হয়। এর মধ্যে উৎপাদনশীলতার ক্ষতির পরিমাণ $65 বিলিয়ন এবং বাকিটা স্বাস্থ্য সেবার উদ্দেশ্যে।